ডেট টু ইকুইটি কি? ডেট টু ইকুইটি ক্যালকুলেশন করা হয় কিভাবে? শেয়ার মার্কেটে ডেট টু ইকুইটি গুরুত্ব কতখানি? এই ডেট টু ইকুইটি সম্পর্কে পুরোপুরি আলোচনা করতে নিয়ে এলাম আজকের এই ভিডিও। নমস্কার, আমি সৌভিক আর আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল অর্থনীতিতে। তো চলুন শুরু করা যাক। শেয়ার মার্কেটে ডেট টু ইকুইটি হলো ডেট ও ইকুইটির রেশিও। ডেট মানে কোম্পানি কত লোন আছে, আর ইকুইটি হলো শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভের যোগফল। এখানে ইনফোসিসের ডেট টু ইকুইটি হলো 0.11, আর ইনফোসিসের টোটাল ডেট হচ্ছে 8,299। আর ইনফোসিসের টোটাল যে ইকুইটি অর্থাৎ শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ হচ্ছে 2,069 কোটি, আর তাদের রিজার্ভ হচ্ছে 73,338। এই 8,299কে যদি 2,069 প্লাস 73,338 টোটাল হবে 75,407, এই দিয়ে ভাগ করি, তাহলে 0.11 এই ডেট টু ইকুইটি রেশিওটা আমরা পেয়ে যাব। এই ডেট টু ইকুইটি এই রেশিও থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারি কোনো কোম্পানিকে যখন আমরা অ্যানালিসিস করি। এই যে ডেট টু ইকুইটি যদি 0 হয় তাহলে বুঝতে হবে যে কোম্পানির কোনো লোন বা ডেট কিছু নেই। কিন্তু যদি এই কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও জিরোর থেকে বেশি অথচ 1-এর থেকে কম হয়, যেমন ধরুন ইনফোসিস 0.11, এরকম যদি ডেট টু ইকুইটি হয়, তাহলে বুঝতে হবে যে কোম্পানির যে লোন মার্কেটে, যে ব্যাংক লোন বা অন্যান্য যে লেনদার আছে, সেটা কোম্পানির টোটাল ইকুইটির থেকে কম। অর্থাৎ যদি কোনো এরকম সিচুয়েশন তৈরি হয় যে কোম্পানিকে তাদের সমস্ত লোন পে অফ করতে হবে, তাহলে কোম্পানি খুব একটা প্রবলেমে পড়বে না। কিন্তু যদি ডেট টু ইকুইটি 1-এর থেকে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে টোটাল যে লোনটা কোম্পানি রয়েছে বা ডেটটা যেটা রয়েছে, সেটার থেকে তার মার্কেটের যে ইকুইটি, শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভের যে পরিমাণ, সেটা কম। এবং এর ফলে যদি কোনো এরকম হয় যে কোম্পানিকে তাদের ডেট ক্লিয়ার করতে হবে, সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই প্রবলেমে পড়বে। তাই কোনো কোম্পানিকে বিশ্লেষণ করার আগে আপনাদের দেখতে হবে যে ডেট টু ইকুইটির কন্ডিশনটা কি আছে। এখানে আপনি বুঝতে পারবেন যে ডেট টু ইকুইটি দেখে বুঝতে পারবেন কোম্পানির কন্ডিশন কি। এই ডেট টু ইকুইটি রেশিও কিন্তু ব্যাংকিং সেক্টর এবং এনবিএফসি অর্থাৎ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যে কোম্পানিগুলো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ডেট টু ইকুইটি রেশিও দেখার কোনো দরকার নেই, কারণ এদের এখানে দেখতেই পারবেন যে ডেট টু ইকুইটি তাদের খুবই হাই। যেরকম ব্যাংক অফ ইন্ডিয়া, আমি কোম্পানিটা করলাম 12.2, আমাদের ভারতের যে ব্যাংক অফ ইন্ডিয়া 12.2, এরকম যে কোনো আপনি ব্যাংকিং সেক্টরের দেখতে পাবেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ডেট টু ইকুইটি 13.9। এর কারণ হচ্ছে ব্যাংকের কাজই হচ্ছে মানুষের কাছ থেকে ফিক্সড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্ট এইরকম কোনো মাধ্যমে তারা টাকা কালেক্ট করে, এবং যে পরিমাণ তারা সে ক্ষেত্রে ইন্টারেস্ট দেয়, তার থেকে কিছু বেশি ইন্টারেস্টে তারা আবার লোন প্রদান করে, এবং এভাবেই এদের এই ব্যাংকিং সেক্টরের ব্যবসাটা চলে। সেক্ষেত্রে সেই জন্য এদের টাকা নেওয়া এবং টাকা দেওয়া কাজ। সেই জন্য এইখানে ব্যাংকিং সেক্টরে ডেট টু ইকুইটি রেশিও
দেখার কোনো দরকার নেই। এখান থেকে ডেট টু ইকুইটি রেশিও দেখে কোনো ব্যাংকিং সেক্টরের কোনো স্টককে আম এ বিশ্লেষণ করা যাবে না। ডেট টু ইকুইটি সম্পর্কে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই আনবো তখন আপনারা যেন তার নোটিফিকেশনটা পেয়ে যান। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।